আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলো আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আশ-শূরার 13 নম্বর আয়াত। সরলতা হলো, তিনি তোমাদের জন্য দিন বিধিবদ্ধ করে দিয়েছেন, যে বিষয়ে তিনি নূহকে নির্দেশ দিয়েছিলেন, আর আমি তোমার কাছে যে ওহী পাঠিয়েছি এবং ইব্রাহিম, মূসা ও ঈসাকে যে নির্দেশ দিয়েছিলাম, তা হলো তোমরা দিন কায়েম করবে এবং এতে বিচ্ছিন্ন হবে না। তুমি মুশরিকদেরকে যেদিকে আহ্বান করছো তা তাদের কাছে কঠিন মনে হয়। আল্লাহ যাকে চান তার দিকে নিয়ে আসেন, আর যে তার অভিমুখী হয় তাকে তিনি হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা যারা ক্লাস জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। তারপর অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পারবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শরআ, শরা বাংলায় বলি আমরা শরিয়া। আমরা বলি না ভাই শরিয়া আইন। এই যে শরা, শরা মানে বিধিবদ্ধ, অর্ডেইনড যাকে বলা হয়, বিধিবদ্ধ, নিয়ম, কানুন। লা কুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন। লা কুম তোমাদের জন্য, লাকা তোমার জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। রেড কালার দেখেন, এখানে রেড কালারের, ক্লিয়ার? তো লানা আমাদের জন্য, লি আমার জন্য। মিনাদ দিন, দিনকে, দিন মানে কি ভাই? দিনের অনেক অর্থ আছে, এই কোরআনে দিনের অনেক অর্থ। এই দিন মানে রিলিজিয়ন, দিন মানে জীবন ব্যবস্থা, লাইফস্টাইল। আবার দিন মানে সেই ইয়াউমাল কিয়ামতে, সেই কিয়ামতের দিন, সেটাও দিন, একই দিন। এই দিন থেকে অনেক মিন করে। তো আমাদের এই দিন হলো কি আমাদের জীবন ব্যবস্থা। আপনার আমার জীবন ব্যবস্থা কি হবে, লাইফস্টাইল কি হবে, এটার একটা নির্দিষ্ট বিধিবদ্ধ বিধান আল্লাহ করে দিয়েছেন, শরা করে দিয়েছেন। আমাদের আয় ব্যয়, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, ওঠা বসা, কলা, চলাফেরা, এই যে মুআলাম, মুআশারাত, যত কিছু আছে, আখলাক, চরিত্র, আপনার মানুষের সাথে বিহেভিয়ার, এ সমস্ত কিছু একটা বিধিবদ্ধ নিয়ম আল্লাহ করে দিয়েছেন, কোরআনে দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা সেটা জানতে পারি। মা মানে যা কিছু, হোয়াট, ওয়াসা, ওয়াসা মানে যেটার নির্দেশ দিয়েছিলেন, বিহি সেইটা, অর্থাৎ এই শরআটা, এই শরিয়া আইনটা, নূহান মানে নূহ আলাইহিস সালামকে। অতএব এই যে জীবন ব্যবস্থা, যে দিনই বিধিবদ্ধ বিধান, দিনের এই বিধান শুধু নতুন না আমাদের জন্য, এটা সেই নূহ আলাইহিস সালামের কথা বলা নিয়েছে, টেনে এনেছেন আল্লাহ এখানে। নূহ আলাইহিস সালামকেও সেই আল্লাহ বিধিবদ্ধ বিধান দিয়েছিলেন, সেটা যাতে তিনি এবং তার কওমরা পালন করতে পারেন, এটা আল্লাহ বুঝিয়েছেন। যাই হোক প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনেরা একটু খেয়াল করুন। আমরা এখানে কালার কোডের মাধ্যমে শব্দগুলো বোঝার চেষ্টা করতেছি। এই যে বেগুনি কালার দেখেন, ভায়োলেট কালার, এটা হলো গিয়ে ফেল বা ভার্ব। এই ভার্ব দুটো হলো গিয়ে অতীতকালের ভার্ব। যে সরা, তিনি, সরা, তিনি বিধিবদ্ধ করে দিয়েছেন, বিধিবদ্ধ দিয়েছেন। সরাতু আমি দিয়েছি, সরাতা তুমি, সরা না আমরা, সরাতুম তোমরা, সরাউ কি তারা। এখান থেকে তিনি নির্দেশ দিয়েছিলেন, ওয়াসা তিনি দিয়েছিলেন, তাহলে আমি দিয়েছি, ওয়াসাইতু, ওয়াসাইতা, ওয়াসা, ওয়াসাইনা, ওয়াসাইতুম, ওয়াসু। ক্লিয়ার? এই যে আর দেখেন এখানে প্রিপজিশন আছে, প্রিপজিশনের আপনার আকাশি কালারের, আর পসেসিভ প্রনাউন সেটা হলো রেড কালারের। এভাবে কয়েকটা সব ক্লাস আপনারা দেখুন, নতুন নতুন ভাই বোনেরা, আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোরআন যে কত সহজ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। এর প্রমাণ আপনারা বাস্তব এখানেই পাবেন ইনশাআল্লাহ। জি। এরপরে যেমন প্রিয় মতো আল্লাহ বলছেন যে ওয়াল্লাজি, আরো যে, অ্যান্ড দ্যাট হুইচ,
আওহাইনা, আমরা ওহি পাঠিয়েছি বা আমি ওহি পাঠিয়েছি। যেমন আওহা মানে সে ওহি পাঠিয়েছে, আওহাইতু আমি, আওহাইতা তুমি, আওহাইনা আমরা। তো আমরা ওহি পাঠিয়েছে। আপনারা জানেন যে আল্লাহ সবসময় নিজের ব্যাপারে প্লুরালটা ব্যবহার করেন, বাট অর্থটা হবে আমি। তো আওহাইনা আমি ওহি পাঠিয়েছি ইলাইকা তোমার কাছে। হে রাসূল, এই যে ওহির যে ধারা, এটা নতুন না। এটা আমরা সেই নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম এবং আমরা তোমার কাছেও পাঠিয়েছি। ইলাইকা, খেয়াল করেন, কা মানে তোমার। এখানে কা মানে তোমার। তো ইলাইকা যদি তোমার কাছে হয় তাহলে তোমাদের কাছে কি হবে? ইলাইকুম। আমাদের কাছে কি হবে? ইলাইনা। আমাদের, আমার কাছে কি হবে? ইলাইয়া। ইলাইয়া মানে আমার কাছে। আর এখানে ইয়া যেহেতু আছে লাস্টে, এই জন্য ইলাইহি তার কাছে, হুটা না হয়ে হি হবে। আর ইলাইহিম তাদের কাছে। ক্লিয়ার? তো ওয়ামা আর যে ওয়াসাইনা আমরা ওহি করেছি বা আমরা নির্দেশ দিয়েছিলাম, ওয়াসাইনা। তো ওয়াসাইনা মানে আমরা নির্দেশ দিয়েছি, ওয়াসাইতুম তোমরা দিয়েছো, ওয়াসাইতু আমি দিয়েছি, জি। তা আমরা নির্দেশ দিয়েছিলাম বিহি সেটা, অর্থাৎ এই যে ওহির ধারাবাহিকতা, এই আদেশ আমরা আরো দিয়েছিলাম কাকে? ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিল যে শরআ মানে শরিয়া, বিধান, শরিয়া, নিয়ম কানুন, জীবন ব্যবস্থা, দ্বীনের ক্ষেত্রে এটা নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন এবং ইতিপূর্বেও ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। প্রিয় মুহতারাম, শরআ এই বিধিবদ্ধ বিধান, এই বিধিবদ্ধ বিধানের ভিতরে আমাদের জীবন ব্যবস্থাকে কিন্তু নিয়ে আসতে হবে। খবরদার, খবরদার। এর বাইরে যদি আমরা করি, শরআ বিধিবদ্ধ বিধানের বাইরে, তাহলে কিন্তু আমরা ধরা খেয়ে যাব। আসুন আমরা এই কোরআনের সাথে লেগে থাকি। কোরআনের আল্লাহর সুন্দর, সুন্দর কথাগুলো আমরা শোনার চেষ্টা করি। তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। আর বুঝলেই আমরা আমাদের জীবনে সেটা বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। জি। পরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে প্রিয় মোহতারাম, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন আল্লাহর কথাগুলো। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবদ্ধ বা বিধান দিয়েছেন, এটা ব্যাপারে আল্লাহ এবার বলছেন যে আন মানি যে বা দ্যাট, আকিমু কায়েম করবে। আকামা থেকে আসছে, আকামা সে কায়েম করেছে, ইউকিমু সে কায়েম করে বা করবে, এস্টাবলিশ করে বা করবে। আর আকিম তুমি কায়েম করবে, আর আকিমু তোমরা কায়েম করবে, আর দিন এই দিনকে, এই জীবন ব্যবস্থাকে, এই শরীয় দিনকে তোমরা স্টাবলিশ করবে, কায়েম করবে। এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। ওয়ালা এবং না, খবরদার না, তা তা ফাররাকু, ফাররাকা তাতা ফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হবে না, ডিভাইডেড হবে না। ফি হি, ফি মানে মধ্যে, হি মানে এটা, অর্থাৎ দেয়ারিন, অর্থাৎ এই দিনের মধ্যে তোমরা বিচ্ছিন্ন হবে না। প্রিয় মহোদয়, একটুবার চিন্তা করেন না, এই দিন কায়েমের ক্ষেত্রে, দিন জীবন ব্যবস্থা এস্টাবলিশ করার ক্ষেত্রে আল্লাহ হুকুম করেছেন, আদেশ করেছেন এবং বিচ্ছিন্ন হতে অর্থাৎ ডিভাইডেড হতে নিষেধ করেছেন। আর এই আয়াতটাই শয়তান খুব সুন্দরভাবে হাতে নিয়েছে এবং এটা আমাদের সমাজে ফুললি বাস্তবায়ন করেছে। নট অনলি এটা কাফের মুশরিকদের সমাজে বাস্তবায়ন করে নাই, এটা আমাদের মুসলিম সমাজেই, আমরা যারা মুসলিম হিসেবে দাবি করি, আমাদের সমাজে বাস্তবায়ন করেছে। দিন কায়েমের ব্যাপারে একদল বলে দিন কায়েমের দরকার নাই, আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত করি, ব্যাস এভাবেই দিন কায়েম হয়ে যাবে। আবার আর তো বলবো হ্যাঁ দিন কায়েম করতে হবে। আবার বলো যে কেউ বলে দিন কায়েম দরকার নাই, ঘরে বসে বসে তাসবিহ করেন, জিকির করেন, আজকার করেন, ব্যাস। অথচ আল্লাহ এখানে হুকুম করেছেন আকিমু, আপনারা জানেন যে ইম্পারেটিভ ভার্ব, এটা ইম্পারেটিভ মানে আদেশমূলক। আমি আবার বলছি, আকমা থেকে আসছে, আকমা সে কায়েম করেছে, ইউকিমু সে কায়েম করে বা করবে, আর আকিম তুমি কায়েম করো, আর আকিমু প্লুরাল তোমরা কায়েম করো। যারা ইতিপূর্বে আমাদের ক্লাসগুলো করেছেন বা জুমিয়ে করেছেন তারা অবশ্যই এটা বুঝতে পারতেছেন যে এটা
কিভাবে আসছে? আলহামদুলিল্লাহ। তা আকিমু, তোমরা কায়েম করবে আর দিন, এই দিনকে, রিলিজিয়নকে, জীবন ব্যবস্থাকে, আর বিচ্ছিন্নতা নিষেধ করছেন। আল্লাহু আকবার। আসুন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি এবং আমাদের জীবনে এটা এস্টাবলিশ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। এরপর দেখুন প্রিয় মোহতরম, আল্লাহ কি বলছেন? খুব মনোযোগের সাথে শুনেন প্রিয় মোহতরম। কাবুরা, কাবুরা মানে কঠিন হয়েছে বা কঠিন। এটা হলো কারুমা থেকে আসছে সম্ভবত, আপনারা বুঝতে পারছেন, কারুমা। হুম, কারুমা ইয়াকরুমো। তো কাবুরা মানে কঠিন হয়েছে, ইজ ডিফিকাল্ট, আলাল মুশরিকিনা, মুশরিকদের কাছে, মুশরিকদের কাছে এই জিনিসটা খুব কঠিন হয়ে গেছে, যে শরা বিধান পালন করার ক্ষেত্রে। মা মানে যা কিছু, হোয়াট, তাদউ, তুমি আহ্বান করো, তুমি আহ্বান করো হে রাসূল, হুম মানে তাদেরকে, ইলাইহি যেই দিকে, অর্থাৎ এই শরিয়া বিধানের দিকে, এই শরিয়া বিধানের দিকে তুমি যে আহ্বান করতেছো হে রাসূল, এটা মুশরিকদের কাছে অনেক কঠিন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রিয় মোহতারাম অ্যাড্রেস করে আল্লাহ এই কথাটা বলতেছেন যে শরিয়া বিধানের মধ্যে মধ্যে মুশরিকদেরকে আনার জন্য। মুশরিক কারা? যারা মূর্তি পূজা করে, শিরক করে, তারাই তো মুশরিক। প্রিয় মোহতারাম, এটা আবার চিন্তা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা যারা ঈমান এনেছেন, যারা মুসলিম হয়েছেন, তাদের কাছে কিন্তু এটা কঠিন মনে হয়নি। তাদের কথা কিন্তু বলেননি। বলেছেন মুশরিকদের ব্যাপারে। এটা স্বাভাবিকভাবে তারা তাদের কাছে কঠিন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যদি আমাদের মতো এই যারা আমরা মুসলিম আছি, আমরা যারা নামধারী মুসলিম আছি, আল্লাহু আকবার। এখন যদি এটা দেখতেন আল্লাহ, যে আমরা নামে মুসলমান কিন্তু শরিয়া বিধিবদ্ধ নিয়ম মানতে, দিন মানতে আমরা মোটেও রাজি না। তাহলে আল্লাহ এখানে বলতেন যে কাবুরা আলাল মুসলিমিনা, মুসলিমিনা ইলাল বাংলাদেশ। বাংলাদেশি মুসলিমদের কাছে এটা বড় কঠিন মনে হয়। মা তাদউহুম, যা আহ্বান করছো, ইলাইহি যেই দিকে, এই শরিয়ার দিকে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের অবস্থাটা কি ভাই, একটু চিন্তা করেন। আমরা কতজন মানুষ শরীয় বিধিবদ্ধ বিধান মেনে চলার জন্য মেন্টালি তৈরি আছি। আমরা পর্দার ক্ষেত্রে আমরা মানি না। আমার স্ত্রী, আমার কন্যাদেরকে বেপর্দাভাবে আমরা চলাফেরা করাই এবং সাপোর্ট করতেছি। আমরা হারামকে হারাম বলে স্বীকার করতেছি না, মানতেছি না। আমরা জানি যে শূকরের মাংস খাওয়া হারাম, কিন্তু সুদ খাওয়া যে হারাম, এটা আমরা মানি না। এজন্য ভাই একটা কথা বলি, নামাজ পড়া বা রোজা রাখা বা হজ করা বা যাকাত করা, এই কাজগুলো আমি মনে করি আপাতদৃষ্টিতে খুবই সহজ। কিন্তু হারাম থেকে বেঁচে থাকা, এটা কিন্তু খুবই কঠিন। আর এই কাজটাই কিন্তু আমাদেরকে করতে হবে। আর শরিয়া বিধিবদ্ধ বিধান কিন্তু আল্লাহ ওই হারাম থেকে বেঁচে থাকার জন্য খুব জোর তাগিদ দিয়েছেন। হারাম থেকে বেঁচে না থাকলে ভাই, আমরা ভালো ভালো কাজগুলো কেমনে বাস্তবায়ন করব? আগে তো আমাদেরকে আগাছা পরিষ্কার করতে হবে। আগাছা জন্মাবো আর এর ভিতরে আবার গাছও লাগাবো, সে গাছ তো আর ফল দিবে না। এজন্য আগাছা অর্থাৎ হারাম জিনিসটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন, বোঝার জন্য। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আজকের ক্লাসের শেষের এই স্লাইডটা আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে আল্লাহু মানে আল্লাহ, ইয়াজতাবি, তিনি পছন্দ করেন, ইস্তাবা মানে সে পছন্দ করেছে, ইয়াজতাবি তিনি পছন্দ করে বা করবেন। তাই তিনি পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন, ইলাইহি তার দিকে। আল্লাহ তারই দিকে মানুষকে নিয়ে আসতে চাচ্ছেন, মান ইয়াশা, তিনি যাকে চান। এখন কাকে চাইবে ভাই? এখানে মনে করবে যে আমার ভাগ্যে নেবে, হয় না, আল্লাহ যাকে চাইছে তাকে দিয়েছে। আরে ভাই, দুনিয়াতে তো আমরা জানি যে না কাঁদলেও মা দুধ দেয় না। ছোট শিশু, যে দুধের শিশু, সে যখনই ট্যা 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 করে কান্নাকাটি করে, তখন মা দৌড়ে এসে তাকে কোলে তুলে নেয়।
কিন্তু আল্লাহ কাকে পছন্দ করবেন? যে চাইবে, যার মনের ভিতরে তৃষ্ণা আছে, আকাঙ্ক্ষা আছে, যে সে আল্লাহর এই কোরআনকে বুঝে বুঝে পড়ার জন্য চেষ্টা করতেছেন, এটা মানার জন্য চেষ্টা করতেছেন, শরীয় বিধিবদ্ধ আইন বিধান নিজের নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে এস্টাবলিশ করার চেষ্টা করতেছেন, আল্লাহ তাকেই পছন্দ করবেন, আল্লাহ তারই দিকে নিয়ে যাবেন। এটাই হচ্ছে আসল কথা। তা আসুন ভাই, এই কোরআনের সাথে লেগে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবেন। আর আমি একটাই কথাই এটা বলবো, যে যারা আপনারা এই কোরআন ক্লাসে এসেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে পছন্দ করেছেন বিধায় আল্লাহ তার এই নূরের কাছে, এই কোরআনের কাছে আল্লাহ আপনাকে নিয়ে আসছেন। অতএব ধরে নেন যে আপনি রাইট ট্র্যাকে আছেন এখন। এখান থেকে খবরদার খবরদার বিচ্ছিন্ন হবেন না। এবার আল্লাহ বলছেন ওয়াইয়াহদি, এবং তিনি হেদায়েত দেন। হাদা থেকে আসছে শব্দ, হাদা মানে সে হেদায়েত দিয়েছে, আর ইহাদি তিনি হেদায়েত দেন। আহাদি আমি দেই, তাহাদি তুমি দাও, ইহাদি সে দেয়, নাহাদি আমরা দিই। ক্লিয়ার? ওয়াইয়াহদি এবং তিনি হেদায়েত দেন, গাইড করেন। মোট করে হেদায়েত মানে কি ভাই? গাইড। একটা গাইডেন্স না ছাড়া, গাইড ছাড়া মানুষ যখন চলে, তখন কিন্তু মানুষের আর কোনো নির্দিষ্ট কোনো টার্গেট বা গোল থাকে না। সে ভ্রান্ত মধ্যে চলতে, যখন যখন সামনে আসে সে সেটা করে। আর গাইড মধ্যে চললে সে একটা নিয়মের মধ্যে আসে। ইলাইহি তারই দিকে, অর্থাৎ আল্লাহর দিকে। আল্লাহ হেদায়েত দান করে তারই দিকে। মান ইউনিব, যে তার দিকে অভিমুখী হয়, যে আল্লাহর দিকে অভিমুখী হয়, আল্লাহ তাকেই কিন্তু হেদায়েত দেন, তাকেই গাইড করেন। আসুন ভাই, আমরা সবাই এই আল্লাহর দিকে অভিমুখী হই। দুনিয়ার এই চাকচিক্যময় জীবনকে আমরা পরিত্যাগ করি। এই চাকচিক্যময় জীবনের গড্ডালিকায় ভেসে দিয়ে জীবনকে আমরা নষ্ট করে দেব না। আমরা দুনিয়া থেকে চলে যেতে হবে। অতএব যাওয়ার আগে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহকে বোঝার চেষ্টা করি, আল্লাহর সুন্দর সুন্দর কথাগুলো কোরআনে বলছেন সেটা বুঝে সেগুলো আমরা মানার চেষ্টা করি। তাহলেই দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন এবং আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ পছন্দ করবেন। আল্লাহ আমাদের সবাইকে পছন্দ করুন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই দোয়া আমরা সবাই সবার জন্য করি ভাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। প্রিয় মোহতারাম, আবার বলছি, যারা লেগে আছেন, লেগে থাকেন ভাই। খবরদার, খবরদার। আল্লাহ বলেছেন তাফাররাকু লা তাতাফাররাক। খবরদার, খবরদার বিচ্ছিন্ন হবেন না। বিচ্ছিন্ন হতে কিন্তু নিষেধ করেছেন। খবরদার। এছাড়া সূরা ইমরানে কিন্তু আল্লাহ বলেছেন ১০২ নম্বর আয়াতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। আর তোমরা আল্লাহর এই রশিকে, অর্থাৎ এই কোরআনকে শক্তভাবে একতাবদ্ধ হয়ে, জামিয়া সবাই মিলে ধারণ করো। অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে রাখা, বিচ্ছিন্ন হতে নিষেধ করছেন ভাই। আসলে আমরা বিচ্ছিন্ন হবো না, আমরা লেগে থাকবো এই কোরআন ক্লাসে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।